গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আজকের ব্লগটা আমি বিকেল থেকে স্টার্ট করছি। চলো টুকটুক করে আমি সমস্ত কাজ বিকেল থেকে রাত অবধি করতে থাকি, আর তোমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনাও করতে থাকি। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, সবাইকে সব কথা বলা যায় না। কিছু জিনিস গোপন রাখা খুব দরকার। কিছু জিনিস গোপন রাখলে আমাদের জীবন, আমাদের সম্পর্ক, আমাদের সব কিছু সুরক্ষিত থাকে। বলে না, সবাইকে সব কিছু বলতে নেই। তো এত হাজার নিজের মানুষ হোক না কেন, সব কিছু সবাইকে বলা যায় না। কাকে কোন জিনিস বলা যায় না আর কোন জিনিস গোপন রাখা খুব দরকার। গোপন রাখলে আমাদের জীবন সুরক্ষিত থাকবে, আমাদের ভবিষ্যতের স্বপ্ন পূরণ হবে। তো সেইগুলোই আজকে আলোচনা করব। চলো আমি নিজের কাজগুলোও করতে থাকি আর তোমাদের সাথে এই নিয়ে আলোচনাও করতে থাকি। তো প্রথমত হচ্ছে ব্যক্তিগত পরিকল্পনা। আমার কি লক্ষ্য, কি আমার স্বপ্ন, ভবিষ্যৎ নিয়ে আমি কি ভাবছি, সেগুলো না সবাইকে বলা চলে না। সবার সাথে এইসব নিয়ে আলোচনা একদমই করা উচিত না। এতে কি হয় বলো তো, আমাদের উপরে নেতিবাচক একটা প্রভাব পড়ে। আমরা আমাদের লক্ষ্য থেকে দূরে সরে যাই। আর ভবিষ্যৎ নিয়ে ধরো কাউকে কিছু বললাম, সে কিন্তু তোমাকে ঠিক সময়ে একদম সুযোগ বুঝে কথা শোনাতে ছাড়বে না। কথা শুনিয়ে দেবে, ব্যঙ্গ করবে। সেই কাজটা যদি তুমি, মানুষ তো চেষ্টা করেই নিজের লক্ষ্যে পৌঁছায়। চেষ্টা ছাড়া তো কোনো কাজই সম্পূর্ণ হয় না। চেষ্টাটাই তোমাকে করতে দেবে না, এত ব্যঙ্গ করবে কোনো একটা জিনিস নিয়ে। এই ধরো আমি ইউটিউবটার কথাই বলছি। আমরা যেমন এখন একটা চেষ্টা করছি মনে প্রাণে যাতে একটু দাঁড়াতে পারি। আমাদের হাউসওয়াইফদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ, বড় অফার নিয়ে এসছে ইউটিউব, ঘরে বসে কিছু ইনকাম করার। তো এটাতে কিন্তু আমাদেরকে রীতিমতো খাটতে হয়, রীতিমতো পরিশ্রম করতে হয়। ঘুম উড়ে যায়, আমাদের কাজকর্মের ওপরে, সব কিছুর ওপরে প্রভাব পড়ে। তো এই চেষ্টাটাও যদি আমি ধরো কাউকে বললাম যে আমি খুব চেষ্টা করছি ইউটিউব থেকে কিছু আর্ন করার, কিছু ইনকাম করার, তার জন্যে আমি ব্লগ করছি, এই চেষ্টা করছি, তো দেখবে আশেপাশের লোকজন, তোমার আপনজনই বেশিরভাগ, হ্যাঁ, তোমাকে ব্যঙ্গ করবে, বারবার করে জিজ্ঞেস করবে, কই হলো তোমার কিছু ইউটিউবে? তুমি যে এত খাটছো, সারাদিন যে মোবাইল নিয়ে ঘুরছো, তোমার কিছু হলো? কই টাকা পেয়েছো? এই রকম। তখন তোমার মনটা না ভেঙে যাবে বন্ধুরা, তোমার লক্ষ্য থেকে তুমি সরে যাবে। তাই সব কথা সবাইকে বলার দরকার নেই। আমি আমার ভবিষ্যৎ সম্পর্কে কি ভাবছি সেটা আমার মনেই থাক না, আমি চেষ্টাটা করি, পরে তো সবাই জানতেই পারবে। যদি মানুষ সার্থক আমি হয়ে যাই, সফল যদি হয়ে যাই, তাহলে তো মানুষ জানতেই পারবে। তাই কি দরকার এখন বলে ব্যঙ্গোক্তি শোনার আমার দরকার নেই, নিজেকে হেয় করার, খেলো করার আমার দরকার নেই। আমার ভবিষ্যৎ আমার কাছে, আমার ভবিষ্যৎ অন্য কেউ গড়ে দেবে না, সেটা আমাকেই গড়তে হবে। সেটা পুরোটাই আমার উপরেই ডিপেন্ড করছে। তাই আমার অন্যকে কিছু বলে দরকার নেই। তো এটা গেল একটা পয়েন্ট। আরও হচ্ছে, এ দেখো বাবানের জন্য গ্লুকন ডি করলাম, বাবান খেলে এসছে, তারপরে ওকে গ্লুকন ডি দিলাম, ও স্নান করে ফ্রেশ হয়ে পড়তে বসে গেছে। আর আমি এটা জানলা দিয়ে নিচ্ছি, ওর বাবার একদম কড়া নির্দেশ, পড়ার সময় ওই মোবাইল টোবাইল নিয়ে কিছু নিয়েই আমাকে ভেতরে ঢুকতে দেয় না। আমি শুধু যেগুলো দরকার খাবারগুলো দিয়ে চলে আসি। ওর বাবা একদম পছন্দ করে না, এমনিতেই মোবাইল ভিডিও পছন্দ করে না। তো যাই হোক, ওরা পড়ছে, আমি জানলা দিয়ে টুক করে একটুখানি শুধু নিয়েছি ভিডিওটা, তারপরে আমি জলখাবার করছি। আর তোমাদের সাথে আর বাকি পয়েন্টগুলো বলি। তারপরে হচ্ছে ব্যক্তিগত দুর্বলতা। আমাদের যে ত্রুটিগুলো না, আমাদের প্রত্যেক মানুষের মধ্যেই কিছু দুর্বল জায়গা থাকে, দুর্বলতা থাকে, ত্রুটি থাকে। এগুলো কারোর সাথে কখনো শেয়ার করা উচিত না, একদমই না। এই দুর্বলতা নিয়েও কিন্তু
পরে তোমাকে মানে আমাদেরকে কি বলো তো, সবাই আমাদের বিরুদ্ধে এটা ব্যবহার করতে পারে। আমাদের দুর্বলতা জেনে গেলে না আমাদেরকে ব্ল্যাকমেল করতে পারে, আমাদের এই দুর্বলতা নিয়ে আমাদের ওপরে অনেক বিরুদ্ধ ব্যবহার করতে পারে। তাই দুর্বলতা কখনো কাউকে বলা উচিত না। তারপরে হচ্ছে আর্থিক অবস্থা। আমাদের আয় কত, কত ব্যাংক ব্যালেন্স, আর কত ইনকাম, কত ব্যয়, এগুলো সবার সাথে আলোচনা করা ঠিক না বন্ধুরা। সবার সাথে এইসব আলোচনা করা একদম ঠিক না। এগুলো খুব একটা সেনসিটিভ জিনিস। স্বামী স্ত্রীর মধ্যে এইটুকুনি আলোচনা হলো, ঠিক আছে, সবাইকে এগুলো কিন্তু বলা একদম উচিত না। তারপরে হচ্ছে শারীরিক আর মানসিক স্বাস্থ্য। আমাদের শারীরিক যে অসুস্থতা বা কোনো রোগ, সবারই কিছু না কিছু অসুস্থতা থাকে। তারপরে মানসিক দিক দিয়েও আমরা অনেক রুগী হই, অনেক সমস্যা থাকতে পারে। সেগুলো সবার সাথে আলোচনা করা একদম উচিত না। মানুষ কিন্তু অনেক কষ্টে, যখন কষ্ট হয় না তখন ভাবে যে নিজের শারীরিক বা মানসিক কষ্ট বা এই দুর্বলতাগুলো অন্যকে বললে একটু হালকা হওয়া যায়, কিন্তু সবাইকে বলা যাবে না। খুব ভেবেচিন্তে বলা উচিত। যেমন এইসব শারীরিক মানসিক কষ্টগুলো মা বাবার সাথে আলোচনা করা যেতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা করা যেতে পারে, কিন্তু বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন একদম না। এখন যুগটা একদমই অন্যরকম হয়ে গেছে। এইসব জিনিস নিয়ে যত আলোচনা করবে তত মানুষ তোমাকে পেয়ে বসবে তোমার সামনে। ধরো ওগুলো শুনলো, মনে মনে খুব খুশি হয়, আর পরে না তোমাকে এসব নিয়ে কথা শোনাবে, ব্যঙ্গ করবে। ঠিক সময় মতো তোমাকে একটা তীর এমন করে ছুঁড়ে দেবে যেটা তোমার বুকে গিয়ে এত আঘাত লাগবে, যেই আঘাত তুমি কাটিয়ে উঠতে পারবে না। মানুষ তোমাকে কখনো সাপোর্ট দেবে না, বরং তোমাকে এনকারেজ করবে না, ডিসকারেজ করে যাবে। তাই এইসব কথা সবাইকে বলার দরকার নেই, খুব ভেবেচিন্তে বলা উচিত। তারপরে হচ্ছে অন্যের গোপন কথা। কারো গোপন কথা ধরো তুমি জেনে গেছো, বা কারো গোপন কথা তোমার জীবনে অন্য কোনো গোপন কথা থাকতেই পারে, সেটাও তুমি যেমন কাউকে বলবে না, তার বলা উচিত না। তারপরে ধরো তুমি কারো গোপন কথা জেনেছো বা কেউ তোমার সাথে শেয়ার করেছে, সেটা তুমি কাউকে কখনো বলা উচিত না। কারো বিশ্বাসটা একদম ভাঙা উচিত না বন্ধুরা। কারো বিশ্বাস ভাঙলে এটার ফল কিন্তু তোমাকে ভোগ করতেই হবে। তাই কেউ যদি বিশ্বাস করে তোমাকে কিছু বলে থাকে, সেই বিশ্বাস তুমি কোনোদিনও ভেঙো না। এই জিনিসটা কিন্তু সবসময় মাথায় রেখো। বিশ্বাস কিন্তু 1 সেকেন্ড অবধি লাগে না বিশ্বাস ভাঙতে, কিন্তু কারো বিশ্বাস অর্জন করা এটা কিন্তু অনেক অনেক বড় একটা জিনিস, এটা সবাই পায় না। তাই যদি কেউ তোমাকে নিজের গোপন কথা কিছু বলে থাকে, মন যদি হালকা করে, তাহলে কিন্তু তুমি এই গোপন কথা কাউকে কোনোদিনও বলো না। এটা কিন্তু মনে রেখো, মাথায় রেখো। তো দেখো, আজকে কয়েকটা আমি পয়েন্ট বললাম, এগুলো যদি তোমরা একটু মেনে চলো, তাহলে দেখবে তোমাদের জীবনে কিন্তু কোনো কষ্ট, দুঃখ বা কি বলবো, জীবন সুখের হবে, শান্তির হবে, নির্বিঘ্নে জীবন কাটাতে পারবে, কোনো হোঁচট খাবে না। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কাজবাজ হয়ে গেল। আর এই যে যুদ্ধ পরিস্থিতি বন্ধুরা, একদম ভালো লাগছে না, একদম না। আমাদের ভারতবর্ষ তো জিতেই আছে, এখনো কোনো ক্ষতি হয়নি, কিন্তু কোনো নিরীহ মানুষের ক্ষতি যেন না হয়। আমি শুধু ঠাকুরের কাছে এটাই বলে যাচ্ছি, ঠাকুর কোনো দেশের পাকিস্তানেরও যেন কোনো নিরীহ মানুষ যেন ক্ষতি না হয়, কোনো নিরীহ মানুষের যেন প্রাণ না যায়। যারা অন্যায় করেছে তারা শাস্তি পাক, কিন্তু কোনো নিরীহ মানুষের যেন প্রাণ না যায়। আর আমরা সত্যি আমাদের একদিক থেকে আমাদেরকে
ভাগ্যবানও মনে হয়, আবার খুব দুর্ভাগ্য। সব কিছু আমরা এই জন্মে দেখে নিলাম। দেখো, 2 শতক দেখলাম, কত কিছু না দেখলাম। এই যুদ্ধটাই শুধু বাকি ছিল। এই যুদ্ধটাও আমরা শুনেছি কার্গিল যুদ্ধ, কিন্তু দেখো নিজের চোখে এই যুদ্ধটাও আমরা দেখে নিলাম। আমাদের সত্যি এক এক সময় ভাগ্যবান মনে হয় নিজেকে, আবার এক এক সময় দুর্ভাগ্যবানও মনে হয়। তো যাই হোক, দেখো সমস্ত কাজবাজ হয়ে গেছে, আর বাবানকে দুধ দিয়ে দিই, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, ওকে দুধটা দেবো। আর ওদিকে একটু দইও বসিয়ে দিলাম, আর সরটা তুলে রেখে দিলাম, ওটা দিয়ে ঘি করব। তারপরে এখন সমস্ত কাজবাজ করে নিয়ে তারপরে আমি স্নান করতে যাব। যা অসহ্য গরম পড়েছে না, মানে অসহ্য, সহ্য করা যাচ্ছে না গরমটা। তো সমস্ত কাজবাজ সেরে নিয়ে তারপরে আমি স্নান করি। স্নান করে এসে আর কোনো কাজ করি না, যাতে ঘাম আর না হয়। তো একবারে বিছানায় চলে যাই আমি। আর সকালের জন্যে যে কিশমিশ আর আমন্ড বাদাম আমি ভিজিয়ে রাখি, এটা আমিই খাই, ওরা বাবা আর ছেলেতে খায় না, ওরা শুকনোগুলো ড্রাইগুলো খায় সন্ধেবেলা। আর আমি এটা ভিজিয়ে রেখে সকালবেলা খাই। এতে আমার হিমোগ্লোবিনটা খুব ভালো থাকে, মানে খুব বেড়েছে হিমোগ্লোবিনটা, আমার দুর্বলতা কেটেছে, অনেক অনেক উপকারিতা। আর তারপরে মশা কামড়াচ্ছে বাবানকে, ওই জন্য ভাবলাম একটু কর্পূরটা দিয়ে দিই। কর্পূরটা আজকে সন্ধ্যে থেকে দেওয়া হয়নি, তো এখন একটুখানি কর্পূরটা দিয়ে দিই। তাহলে কর্পূরটা একটু দিলেই না পুরো মশা একদম ঘর থেকে চলে যায়। অনেকক্ষণ এই জিনিসটা খুব ভালো অ্যাক্টিভ থাকে। তো চলো, আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে, একটুও কাজে এসে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। দেখো, আমি স্নান করে চলে এসেছি, বাবানেরও পড়া হয়ে গেছে, ওরা শুয়ে শুয়ে খবর দেখছে। সারাক্ষণ শুধু খবরই দেখে যাচ্ছি আর খবরই দেখে যাচ্ছি। আর একটু ভয়ও হচ্ছে, আতঙ্কও হচ্ছে। নিজের দেশের প্রতি গর্ব তো হচ্ছেই, খুব গর্ব হচ্ছে, বিশেষ করে মেয়েদের প্রতি খুব গর্ব হচ্ছে যে আমরা মেয়েরাও অনেক কিছুই করতে পারি। আমি না হয় পারছি না, বাড়ির মধ্যে ঘরকুনো হয়ে আছি, কিন্তু অনেকে তো পারছে, সেটা দেখেই খুব খুব ভালো লাগে। যাই হোক, টাটা, বাই বাই, গুড নাইট।